তো বলছে দেখো আমার কাছে কিন্তু বেশি কিছু নেই, 16 আনা দিচ্ছি। রাধে রাধে, 16 আনা তো আমি নিই না, আমি সারা মাসে একবার ভিক্ষা করি। ভগবান বলছে আমি সারা মাসে কবার ভিক্ষা করি? একবার। আর যে যজমানকে আমি মাসের একদিন ধরি তার কাছে আমি সারা মাস, মানে সারা মাসের খোরাকিটা তার থেকেই নিই। 16 আনায় আমার কি হবে? সারা মাসের খোরাকিটা দিতে। বলে দেখো এত কিছু তো আমি নিয়ে আসিনি, যদি নিতেই হয় আমার বাড়িতে আসতে হবে। তো তুমি, আমি বাড়ি যাচ্ছি, কিছু কাজ মিটিয়ে বাড়ি ফিরবো, তুমি কিছুক্ষণ পর আমার বাড়িতে এসো। রীতিমতো বাড়িতে এসে আগে স্ত্রীকে খুঁজছে, কোথায় গো? শোনো আমি কিন্তু মরে যাব। স্বামী তুমি কি মরে যাবে গো? আরে আরে এ মরা সে মরা নয়, কি মরা? এমনি এমনি মরে যাবে। একজন ভিখারি আসবে, তুমি শুধু কাঁদতে আরম্ভ করবে, জোরে জোরে কাঁদবে আর বলবে মারা গেছে, আমার স্বামী মারা গেছে। ঠিক আছে তাহলে চলে যাবে। তো ওই আস্তে 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 না, শুয়ে পড়েছে, সাদা চাপড় ঢাকা দিয়েছে, এখন চিৎকার করে স্ত্রী কাঁদছে, হায় আমার স্বামী মারা গেল, আমার স্বামী। এবার ভগবান রীতিমতো এসে হাজির আর বলছে ছি ছি ছি, কি হলো? কে মারা গেছে? আরে আমার স্বামী মারা গেছে। আরে তোমার স্বামী কে? আরে দেখো দেখো মুখটা দেখেছে, আহারে এই ব্যক্তি কত ভালো, হ্যাঁ আমাকে বললো সারা মাসের আজকে গোবিন্দ সেবার আমায় ভিক্ষা দেবে, মারা গেল। ছি 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 ছি, আমাকে এত ভালোবেসে ঘরে ডাকলো, কোনো মানুষ তো দিতেই চায় না, এই ব্যক্তি এত ভালো, এত দান করে, হ্যাঁ আমাকে বাড়িতে ডাকলো আতিথেয়তা করবে বলে মারা গেল। বলে ঠাকুর মারা গেছে, এখন তো আর আমি দিতে পারবো না, আপনি ফিরে যান। না না না, ফিরে যাব কি? এত ভালো ব্যক্তি আমাকে ঘরে ডেকেছে, আমি ফিরে যেতে পারি? চেনা মানুষটা তোমার এমন দুঃখের দিনে, মা চিন্তা নেই, আমি তোমার স্বামীর শেষ কাজটা ছেড়ে দিয়েই তবে